Before I recite my poem, I'd like to say something about কুতুব ভাই। একজন কবির জীবনে যে ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, স্ট্রাগল, পেইন, all these we get from an experience from our life। এবং কবি যেভাবে দেখেন, কবি জীবনটাকে একটু আলাদা করে অন্যদের চেয়ে, এবং প্রকাশও আলাদা। কবির পক্ষে সম্ভব এগুলো এভাবে অনুভব করা এবং তার লেখনীতে এভাবে প্রকাশ করা। কুতুব ভাই একজন অ্যাক্টিভিস্ট, যার কারণে ওনার লেখাতে রাজনৈতিক অঙ্গনটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনেক বেশি করে আসে। এবং আজকে আমি শাইলাসিমি এখানে এসেছি কুতুব ভাই আমাদের ডায়াসপোরা শেক্সপিয়ারের একজন সদস্য, সেই হিসেবে ওনাকে সম্মাননা জানাতে। আমি যে কবিতাটি পড়ছি একটি আসমানি শোকসভা। খসে পড়া তারার স্মরণে আকাশে আজ শোকসভা। সন্ধ্যায় 1 মিনিট নীরবতা। চাঁদের উপরে সূর্য ভাড়াবার দিয়ে চলে গেছেন অস্তাচলে। তারারা জটলা বাঁধতে শুরু করেছে। চাঁদ এসে গেছেন। মেঘেরা পেতে দিল মাদুর। সভা শুরু। সূর্যের অপারগতা চিরন্তন। সন্ধ্যা তারা স্বাগত বক্তব্যে বলেন, চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে চাঁদ। প্রথাগত অপারগতা। সবাই মাথা নাড়েন। চাঁদ ঘড়ি ধরেন। শুরু হয় নীরবতা। খসে পড়া তারার বিদেহী আত্মা পূর্ণবান হয়। হু হু করে কেঁদে ওঠে কতগুলো তারা। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয় ধ্রুব তারা। সামিয়ানার বাইরে কতগুলো তারা আমোদে আড্ডায় মাত্র। শুরু হয় বক্তব্য। কথার খই ফুটানোর পালা। আকাশ উদ্ধার করেন বক্তারা। আহা, খসে পড়া তারার এটা ভালো ছিল, ওটা ভালো ছিল। পেছন থেকে একখণ্ড মেঘ বলল, সব ভালো ছিল, সব ভালো ছিল, কিছুই ভালো ছিল না তার। আমি জানি কোন বেদনায় আকাশ ছেড়েছে তারা। বক্তা বললেন, চুপ করো। আড্ডারত তারাগুলো বলল, ধর ধর। শুরু হলো হট্টগোল, হাতাহাতি। মেঘেরা দল বেঁধে এলো, ধাওয়া পাল্টা ধাওয়া। ন্যাকামিতে অতিষ্ঠ আকাশ গর্জে উঠল, বন্ধ করো এসব। মেঘেরা মাদুর তুলে নিল। চাঁদ তারা শশ অবস্থানে হুড়মুড় করে পালালো। সভা সমাপ্ত। আমাদের 3টি কবিতা পড়ার কথা ছিল, সময় সাপেক্ষে পড়তে পারছি না, 2টি কবিতা পড়ব। আমি এখন যে কবিতাটি পড়ছি বাবার চিঠি। অসাধারণ একটি কবিতা। আমি ফেসবুকে কুতুব ভাইকে বলেছি যে কবিতাটি পড়তে পড়তে হয়তো আমার চোখে পানি এসে যেতে পারে। সবাই একটু চুপ করলে আমি একটু কবিতাটি পড়া শুরু করতাম। সবাই একটু চুপ করলে আমি একটু কবিতাটি পড়া শুরু করতাম, কারণ এটি একটি অনেক ভালো কবিতা, সবার মন কাড়বে। আমি বাবার চিঠি। পরেশ দা, চিঠি দিয়ে যাও। হালকা নীল এয়ার লেটারে সেই চিরচেনা বাইয়ার মেল লেখা বাবার চিঠি। আমি বাবার কুশলাদি জানতে চাই বাবা বাড়ি আসার সুনির্ধারিত তারিখ। প্রহর গুনছি বাবা ফিরে আসার। শুধু একটা চিঠি। পরেশ দা, কত চিঠি তো দিলে তুমি, যে বয়সে বাচ্চাদের হাতে চিঠি দেওয়ারই কথা নয়। তুমি আস্থার সাথে তুলে দিতে মায়ের নামের মানি অর্ডার। মনে পড়ে পরেশ দা, মানি অর্ডার আসলে তুমি তণ্ড তণ্ড করে খুঁজে বের করতে আমাকে। আমি জানি শুধু বকশিসের জন্য নয়, সীমাহীন আন্তরিকতা ছিল আমার জন্য। আমি সানন্দে তোমাকে 5 টাকা বকশিস দিতাম, কৃতজ্ঞতার সাথে 1 কাপ গরম চা। মানি অর্ডারের লোক আমারও না কম ছিল না। মানি অর্ডার মানে প্রতিদিন মায়ের আঁচলের গিটে আমার জন্য অতিরিক্ত 2-4টা 5 টাকার নোট। আজ একটা চিঠি চাইছি শুধু পরেশ দা। হৃদয় নিন্দানো ভালোবাসা দেব, বকশিস দেব, আমার যা কিছু আছে বৈষয়িক আহরণ। যে চিঠিতে বাবা লিখবে দোয়া পর সমাচার, আমি তারিখ বাড়ি আসিতেছি। পরেশ দা, তুমি কি শুনছো আমার সবিনয় নিবেদন? বাবার ঠিকানা দিয়ে যায়নি, আমি পারবো না লিখতে তাকে। যদি বাবা লেখে কোনোদিন, তোমার হাত ছুঁয়ে আসবে চিঠি। আমি বাবার চিঠির আশায় তোমাকে খুঁজছি পরেশ দা। বাবাও হারিয়ে গেল, তুমিও হারিয়ে গেলে। ডাকঘরের বারান্দায় আমি নিত্য উদাস বসে থাকি। কত চিঠি আসে, কত রং বেরঙের খামে। কেউ আমাকে হালকা নীল খামে দেয় না বাবার চিঠি। প্রয়োজনীয় মানুষগুলো বড় বেশি হারিয়ে যায় কেন? ধন্যবাদ।